কিছু কিছু মানুষ আসে বলে গরুতেও ঘাস খায়, ছাগলেতেও ঘাস খায়, তাহলে গরু আর ছাগলের মধ্যে পার্থক্যটা কি? সবাই জানে যে গরুও ঘাস খায়, ছাগলেও ঘাস খায়, কিন্তু গরু জন্মে যে পবিত্র দুগ্ধ উৎপাদন করে, ছাগল কোনো জন্মে সেই দুধ দিতে পারবে না। তাই 30 লক্ষ বার পশুকুলে জন্ম নিতে হয়েছে, নানান ধরনের পশু হতে হতে যেই দিনে আমি ধেনু রূপে জন্ম নিলাম, ধেনু রূপে জন্ম নিলাম, যেই দিন আমার দুগ্ধ দ্বারা গোবিন্দের প্রসাদ তৈরি হলো, গোবিন্দের প্রসাদ তৈরি হলো, সেই দিন পশু জন্ম থেকে আমি উদ্ধার পেয়ে গেলাম। তাই 80 লক্ষ জন্ম মৃত্যু পার করে তবেই সাদের দেহ দুর্লভ মনুষ্য জন্ম। তাই ভাগবত বলছে দুর্লভম দুর্লভম মনুষ্য জন্ম। মনুষ্য জন্ম শ্রেষ্ঠ কেন না? দুর্লভ বলেই শ্রেষ্ঠ। কোনটি সুলভ আর কোনটি দুর্লভ? ও মায়েরা, যেটি বাজারে কম দামে পাওয়া যায় তাকে বলা হয় সুলভ, আর দুর্লভ কোনটা? যেটি পাওয়া যায় না খুব সহজে। যেমন আপনাদের বোঝানোর জন্য একটি দৃষ্টান্ত দিই। চাল হলো অল্প মূল্যবান আর সোনা হলো মূল্যবান। 1 কেজি চালের কত দাম আর 1 কেজি সোনার কত দাম? 1 কেজি চালের দাম কত? 25 টাকা বা 30 টাকা 1 কেজি চালের দাম। আর 1 কেজি সোনার দাম কত? তোমরা সোনার দাম কত? সোনার দাম জানো না? আমি জানি না সোনার দামটা, ভুলে গেছি, একটু বলে দাও। এখন এই 75,000 চলছে। 75,000 টাকা ভরি? সর্বনাশ। তাহলে সোনার দামটা শুনে নাও। তাহলে 1 কেজি চালের দাম যদি 30 টাকা হয়, 1 কেজি সোনার দাম কত হবে? 10 গ্রামের দাম যদি 40,000 টাকা হয়, তাহলে 1 কেজি সোনার দাম দাঁড়াবে 40 লাখ টাকা। তাহলে চাল শ্রেষ্ঠ নয় কেন না? চাল প্রতি বছর দুবার উৎপন্ন হচ্ছে, আর সোনা ভগবান একবার যা করে দিয়েছে তারপর কারো ক্ষমতা নেই বানানো। তাই চাল জিনিসটা সুলভ এবং সোনা জিনিসটা দুর্লভ। যেমন এই যে আলু, যে বছর অতিরিক্ত ফলন হয়ে যায় সে বছর 10 টাকা কেজিতে কেউ নিতে চায় না, আর যে বছর ফলন কম হয় সে বছর 30 টাকা কেজিতেও কেউ পায় না। তাহলে যেটি সুলভ, যেটি সহজলভ্য সেটি হলো সুলভ, আর যেটি পাওয়া যায় না খুব সহজে খুব বেশি সেটি হলো দুর্লভ। তাহলে নররূপী দেহটা দুর্লভ কেন না? 84 লক্ষ জন্মের মধ্যে 80 লক্ষ জন্ম মৃত্যুর পর তবেই সাধের নররূপী দেহটা প্রাপ্তি হয়। তা বলছে তাহলে যদি দুর্লভ হলো তাহলে সুলভ বলছো কেন? বলছে সুলভ কেন জানো? সাধুগুরু বৈষ্ণবে নিতাই গৌর হরি বল হরি বল। সাধুগুরু বৈষ্ণবের যদি একবারে কৃপা হয়ে যায়, একেবারে কৃপা হয়ে যায়, তাহলে ওই দেহ দুর্লভ মানবে মানব জন ওই দুর্লভ মানব জন্ম সুলভ হয়ে যাবে। নিতাই গৌর হরি বল হরি বল। হরি বল হরি বল। বলছে সাধারণত দুর্লভ, তবে সাধুগুরু বৈষ্ণবের কৃপায় সুলভ। কেন না? ধরুন যে কোনো সাধু যে সাধনায় সিদ্ধি লাভ করেছে, এই যেমন হরিদাস ঠাকুরের মতো তিনি সাধনায় সিদ্ধি লাভ করেছেন, তিনি যে বৃক্ষের তলায় বসে সিদ্ধি লাভ করেছিলেন, সেই বৃক্ষকে তিনি যদি বলেন, ওরে বৃক্ষ তুই আমার কৃষ্ণ ভজনে, তুই আমার হরি ভজনে অনেক সহায়তা করেছিস, আমি তোকে আশীর্বাদ করলাম যে তোকে ওই মাছ চিকড়ি কাকড়া অত জন্ম আর ঘুরতে হবে না, আগামী জন্মে তুই মনুষ্য রূপে জন্ম নিয়ে তুই হরিনাম কর। হরি বল হরি বল। সাধুর বদন হতে যদি একবার বেরিয়ে যায়
তাহলে ওই বৃক্ষকে মাছ চিকড়ি কাকড়া আর হতে হবে না, অনায়াসে পরজন্মে মনুষ্য রূপে জন্ম নিয়ে হরিনাম করিবে। হরি বল। তাই সাধারণত দুর্লভ, কিন্তু সাধুগুরু বৈষ্ণবের কৃপায় সুলভ।